গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 7:30 আর আমার সকালের সব কাজকর্ম হয়ে গেছে, কারণ আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি আর কি ঘুম থেকে উঠে গেছি। তখন 5:30 পৌনে 6টা বাজে, তখন উঠে গেছি, ঘুমটা ভেঙে গেছে বলে তখন উঠে পড়েছি। আর এখন সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মানে ঘরটর মোছা, তারপরে আরও যেসব কাজ টাজ থাকে সব কমপ্লিট। আর আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে চাটা খেয়ে তারপর এখন ঘরটর সব মোছা কমপ্লিট। আজকে একটু দেরিতেই চান করব, তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আজকে একটু চুলে দই মাখবো, টক দই, কারণ মাথাটা খুব চুলকাচ্ছে আর কদিন শ্যাম্পু করবো করে শ্যাম্পুই করা হয় না। তো আজকে ভাবছি একটু শ্যাম্পু করব, ওই জন্য আর কি দই মাখবো। তার জন্য একটু দেরিতে চান করব, মানে ওটা একটু চুলে শোকাবো, তারপরে চান করব। আর এখন তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর কোনো কাজ নেই। আর আজকে একটু অনেকটা জামা কাপড় আছে, সেগুলো একটু কেচে দেবো চান করার সময়। তো দেখি দেরিতেই চান করব। আর বেশি দেরি হয়ে গেলে রান্না টান্না করে তারপর তারপরে চান করব। আর তা না হলে চান টান করে এসে তারপর রান্না করব, চান করে এসেই তারপর রান্না করব। মানে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নেব, রান্নার জন্যে সব কিছু গুছিয়ে রেডি করে রাখবো। রাখার পরে তারপরে আর কি চান করতে যাব, তারপর চান করে এসে রান্নাটা করে নেব। তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর সবে 7:30 বাজে। সকালের টিফিন বলতে ও আজকে রুটি নিয়ে আসবে। আমাদের এখানে একটা দোকানে আর কি, দোকান থেকে রুটি তরকারি নিয়ে আসে, মানে পুরো ঘরোয়া, তরকারিটা পুরো একদম ঘরোয়া করেই বানায়। রুটি তরকারি দুটোই খুব ভালো বানায়। আর কী বলো তো, দুটো রুটির জন্য, আর এখানে না রুটি করার জন্য তেমন আটা টাটা আর কি কিছুই নেই। তার থেকে বড় কথা, রুটিটা আমি ঠিকঠাক করতেও পারি না। ওই দুটো রুটি করব, তার মধ্যে হয়তো একটা পুড়ে টুরে যাবে। তো যাই হোক, কোনো দিন চাউমিন করি। তো আজকে আর তেমন কিছু করবো না। আজকে ও বললো রুটি নিয়ে আসবে, তো সকালবেলা রুটি খাওয়া হবে আর দুটো ডিম সেদ্ধ করে নেব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন টক দইটাকে আর কি মাথায় মেখে নেওয়ার পরে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, মাথায় মেখে নিয়েছি পুরো ভালো করে। আর মাথায় মেখে মনে হচ্ছে দেখো পাকা চুল হয়েছে, পুরো মাথাটা সাদা সাদা লাগছে। তো মাথায় মাখার পরে বেশ কিছুক্ষণ আগেই মেখে নিয়েছি। মাখার পরে বসে বসে সবজি টবজিগুলো কেটে নিলাম। তো চলো তোমাদের দেখাই আজকে আমাদের কী রান্না হবে। দেখো, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর কয়েক টুকরো আদা। আর এখানে একটা ওল আছে, এক টুকরো ওল আছে, ওলটা হচ্ছে ভাতে দেবো। আর এখানে পেঁয়াজ আর আদাটা কেটে নিয়েছি, কেটে আর কি ধুয়ে নিয়েছি। এটাকে ভালো করে আর কি পরে কুচিয়ে নেব। আর এদিকে একটা জিনিস দেখাই, এই দাঁড়াও। আর এই যে দেখো, এখানে আছে আর মাছ। এই দেখো, আর কালকের আর মাছটা না খুব সুন্দর, মানে পুরো ফ্রেশ মাছ ছিল। কালকে নিয়ে এসছে এটা হাটের থেকে। আর কালকে মাছটা ধুতে ধুতে কি হয়েছে বলি তোমাদের। এই দেখো, এখানে 2 টিফিন কোটো আর মাছ আছে, মানে একটা গোটা আর মাছ নিয়েছে। আর মাছটা না খুব সুন্দর, কালকেও নিয়ে এসছে, মানে পুরো একদম ফ্রেশ মাছ। তো আর একটা কথা বলি, কালকে আর মাছটাও হাট থেকে নিয়ে এসছে, মানে রাত্রেবেলা সন্ধেবেলার দিকে। তো আসার পরে আমি মাছটা ধুচ্ছি, ও কেটেই নিয়ে এসছে। তো ধুতে ধুতে মাছের থেকে কি বেরিয়েছে দেখবে, তারাও দেখাচ্ছে। আমি আবার ওটা রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। এই দেখো, দেখতে পাচ্ছ কত বড় বড়শি বেরিয়েছে, দেখেছো? বড়শিটা মাছের মানে মাথাতে, মুখের মধ্যে এরকম গেঁথেছিল। এবার আমি মাছটা ধুচ্ছি, মানে সব মাছ ধোয়া হয়ে গেছে, লাস্টে আর কি মাছের মুড়োটাকে আর কি ধুচ্ছি, মাথাটাকে ধুতে ধুতে দেখছি। আর দেখো এর সাথে একটা কত বড় দড়ি, এটা একদম পুরো প্লাস্টিকের, মানে মাছটাকে বড়শি দিয়েই ধরেছে। আর বড়শিটা দেখেছো কীরকম, দেখো এইখানটা আবার কিরকম খাঁচ কাটা মতো। এত বড় বড়শি মাছের মুখে বেঁধেছিল। তো কালকে ধুতে ধুতে আমি ভাবছি এটা কি, তারপর দেখি ওটা, মানে এটার থেকে ওটা ছাড়াতেই পাচ্ছি না মুখের থেকে। তারপরে ওকে ডাকলাম, আমি বললাম দেখে যাও মাছের মধ্যে কি। ও বলছে কি, আমি বলছি দেখো কত বড় বড়শি। তো বড়শিটাকে আবার রেখে দিয়েছে, একদম নতুন বড়শি, চকচক করছে, দেখেছো?
তো ভাবো এটা যদি দেখতে না পেতাম বা হাতের মধ্যে ফুটে গেলে কি হতো। তো তারপরে এটা বের করে রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। অনেক সময় মাছের মানে পেটের মধ্যেও এরকম একবার মাছের পেটের থেকে ওরকম কি একটা বেরিয়েছিল। তো যাই হোক, যদি এটা দেখতে না পেতাম খাওয়ার সময় বা কোনো কিছুর সময় যদি মুখে টুকে লাগতো তাহলে কি হতো ভাবো, কত বড় বিপদ হয়ে যেত। কিংবা কালকে হাতে লেগে গেলেও কত বড় বিপদ হতো ভাবো। হাতে লাগলে একদম হাত পুরো কেটে মানে হাত ফুটো হয়ে যেত। তো চলো আর বেশি বকবক করছি না, এখনও টিফিন আনতে গেছে, তো টিফিনটা আনুক, আনার পরে তারপর সকালের টিফিনটা খেয়ে নেব। আর সব তো কেটে কুটে নিয়েছি, রান্না করতে এখনো অনেক দেরি আছে। এখন কটা বাজে বলো তো? এখন 8:15। এই দেখো এখন বাজে 8:15, আর আমার সকালের কাজকর্ম সব কমপ্লিট। এখনও টিফিন আনবে, টিফিনটা আনলে হচ্ছে খাওয়া দাওয়া করবো, করার পরে ওইসব মশলা টশলাগুলো করে আর কি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর আমি আর মাছটা একটু অন্যভাবে রান্না করি, তোমাদের আজকে দেখাবো, ঠিক আছে? তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে এখনও এই এক পাতা চা নিয়ে এসছে, এক প্যাকেট, এটা আমাদের অনেক দিন চলে যাবে। আর বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো এক প্যাকেট এই যে রাজামারি নিয়ে এসছে। আর আমার জন্য একটা ব্রাশ নিয়ে এসছে, আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে, তো একটা ব্রাশ নিয়ে এসছে। এদিকে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে লঙ্কাগুলো কেটে রেখেছি, টমেটোটাকে ধুয়ে রেখেছি, আর এখানে অল্প করে পেঁয়াজ কুচু করে কেটে রেখেছি। তো সব কিছু রেডি করে রেখেছি, তো রান্নার সব কিছু রেডি করে রেখেছি। এখন যাব চান করতে, কাচাকুচি করব। কিছুটা জামা কাপড় আছে ওই 4-5টা মতো, তো সেগুলো সব কেচে দেবো, দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে চান করে নেব। আর মাথাটাও দেখো শুকিয়ে গেছে, তো চান টান করে এসে তারপর রান্না বসাবো। আর এখন 11টা বাজতে যায়, তো চলো ঝটপট করে চান করে আসি। চান করে এসে তারপর টুক করে রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে শুধু ভাত হবে, ভাতের মধ্যে এক টুকরো ওল দিয়েছি, ওল সেদ্ধ ভাত। আর এদিকে এই মাছটা রান্না হবে, আর কিচ্ছু রান্না হবে না। আর এদিকে ওরা একটা প্রোডাক্ট এসছে, তো ওটাই সেটা আর কি দেখছে। এই যে দেখো বন্ধুরা, চান টান করে চলে এসেছি, এসে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি। এখন যাব জামা কাপড়গুলো মেলে দিতে, এখানটাতেই মেলে দেবো, বারান্দাতে মেলে দেবো জামা কাপড়গুলো। আর চুলটা পুরো আঁচড়াইনি, সামনেটা একটু আঁচড়ে আর কি সিঁদুর পরে নিলাম, কারণ পেছনটা ভিজে আর আঁচড়াতেও এখন সময় লাগবে। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, দিয়ে এসে তারপর রান্নাটা বসাবো। আর এখন 11:30 বাজে। এই দেখো ঠাকুরের এখানে ধূপ জ্বলছে, সবে ধূপ দেখালাম। চলো এবার জামা কাপড়টা মেলে। আর এই যে জামা কাপড়। আর দেখো বন্ধুরা, আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই মাছটা না, জানি না কে কীভাবে রান্না করে, তবে এই মাছটাকে আমরা হচ্ছে মাংসের মতো করে কষিয়ে রান্না করি। তখন তোমাদের দেখালাম যে সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপর কড়াইতে তেল দিয়ে মাছটাকে ঢেলে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তোমরা একদিন এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো চলো রান্নাটা পুরো করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নেব, নেওয়ার পরে তারপর জল দেব, সামান্য জল দেব। তো দেখো বন্ধুরা, এখন 5:30 বাজে, আর রান্নাঘরে এসেছি ভুট্টা পোড়াতে। তো এই ভুট্টাগুলো না মা বাড়ি থেকে দিয়েছিল, আগের দিন তোমাদের দেখিয়েছি হয়তো। তো সে খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছে না। দেখো ভুট্টাগুলো কিন্তু একদম কচি, দেখেছো? এই দেখো, পুড়িয়ে নিই তারপর দেখাচ্ছি। তো এখন একটু ভুট্টা পোড়া খাবো, তারপর সন্ধেবেলা হয়ে গেলে তারপর সন্ধেবেলা শুধু একটু লিকার চা খাবো, আর কিছু খাবো না। যেহেতু এখন ভুট্টা খাচ্ছি। আর কেমন আওয়াজ হচ্ছে দেখেছো? চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো কিরকম ফাটছে, দেখো বাজি ফাটা মতো ফুটফাট ফুটফাট করে ফাটছে।
নিয়েছে ফেরত দিয়ে দিয়েছ? নাও পোড়াও পোড়াও। আর এই যে এখন ও পুড়িয়ে দিচ্ছে, ভুট্টাটাও ভালো পোড়াতে পারে। এই যে এদিকটা চলে আসে না জানো একটু। তো চলো ভুট্টাটা ভালো করে পুড়িয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে এখন ভুট্টাতে হচ্ছে লেবু আর বিট লবণ মাখানো হচ্ছে। এই যে মাখাচ্ছে আমার লাড্ডু গোপাল। দাঁড়াও খাবো তো, তুমি আগে ভালো করে মাখিয়ে নাও। এই যে দেখো ভুট্টা রেডি। বাড়িতেই আমরা বেশিরভাগ ভুট্টা পুড়িয়ে খাই। লেবু আর লবণ বেশি হয়েছে, করছি ওটা। আর দেখো এখন দুজনে মিলে ভুট্টা খাচ্ছি, আর আমার ভুট্টাটা কিছুটা খাওয়ার পর এই যে ওকে দিয়ে দিচ্ছি, আর ওরটা আমি নিচ্ছি। তো আমরা এরকমই করে থাকি, মানে দুজন খেয়ে দেখি দুটো যে কোন ভুট্টাটা বেশি কচি। তবে আজকের ভুট্টাগুলো অতটা কচি ছিল না, আসলে মা তো ও বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে, তারপরে দুদিন মতো ফ্রিজে রাখা ছিল, মানে খেতে মনেই ছিল না, তো যার জন্যে একটু ফ্রিজে থেকে শক্তই হয়ে গেছে। তবুও অতটা শক্ত হয়নি, মানে খাওয়া যাচ্ছে। তো যাই হোক এখন দুজনে মিলে খেয়ে নিচ্ছি। আর দুপুরবেলা রান্না করার পরে তোমাদেরকে আর তরকারিটা দেখানোর কথা মনে ছিল না, তো এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম, আমি ওখানে বলেছি যে রান্নাটা করার পরে তোমাদের দেখাবো, তো সেটা আর দেখাতে খেয়াল ছিল না, কারণ রান্না করার পরে একটু দেরি হয়ে গেছিলো বলে দুজনে আর কি খেয়ে নিয়েছিলাম। আর রান্নাটা বেশ ভালোই হয়েছিল, তোমরা একদিন ওইভাবে করে দেখো। তো মাংসে যা যা মশলা লাগে তো সেটা দিয়েই আর কি মাছটাকে ম্যারিনেট করে রাখতে হয়, মানে আদা পেঁয়াজ রসুন লঙ্কা এই সব দিয়ে একটু জিরের গুঁড়ো আর কি। তো যাই হোক রান্নাটা বেশ ভালোই হয়েছিল। তো খাওয়া দাওয়া করার পরে তারপরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন ভুট্টার কথা হঠাৎ মনে পড়লো, তাই আর কি ভুট্টাটা পুড়িয়ে দুজনে এখানে খেয়ে নিচ্ছি। এখনও কিন্তু সন্ধে হয়নি, সন্ধে হয়ে গেলে সন্ধেবেলা একটু লিকার চা করব। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, কাল আসছি একটি নতুন ভিডিও নিয়ে।